আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকে গুরুত্বপূর্ণ 3টি টেস্টের কথা বলবো, যে টেস্টটি আপনারা বাসায় বসে করতে পারেন এবং যে টেস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারেন আপনাদের স্টমাক অ্যাসিড কমে গিয়েছে কিনা। এবং এই টেস্টে যদি পজিটিভ হয় অবশ্যই আপনারা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, কারণ স্টমাক অ্যাসিড কমে গেলে অনেক ধরনের স্বাস্থ্য জটিলতা তৈরি হয়, যেটা নিয়ে আমি আলাদা একটি ভিডিও করেছি, যে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম যে টেস্টটি বলবো সেটা হচ্ছে একটা বিশেষ পয়েন্টে আপনাকে চাপ দিয়ে দেখতে হবে যে সেখানে পেইন বা ব্যথা করে কিনা। সেটা হচ্ছে বুকের মাঝখানে যে বোনসটা আছে সেটা হচ্ছে স্টার্নাম। স্টার্নামের 1 ইঞ্চি নিচে এবং বাম পাশে 1 ইঞ্চি বাম পাশে যে পয়েন্টটি আছে সেখানে আপনাকে তর্জনী বা বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিতে হবে, ঠিক আছে? তো চাপ দিয়ে যদি দেখেন যে এখানে পেইন করছে, তাহলে আপনার স্টমাক অ্যাসিড কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2 নম্বর যে টেস্টটি আছে সেটা অনেকটা কনফার্মেশনে করা যায় প্রথম টেস্টটার প্রেক্ষিতে, সেটা হচ্ছে বেকিং সোডা টেস্ট। সেটা হচ্ছে আপনাকে 4 আউন্স পানি, যেটা 120 ml এর মতো পানি এক গ্লাসে নিয়ে সেখানে 4 ভাগের 1 চামচ বেকিং সোডা যোগ করতে হবে। তো বেকিং সোডা যোগ করার পর সেটা আপনি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি খাবেন। তো খাওয়ার পর যদি 3 মিনিটের মধ্যে আপনার ঢেকুর উঠে, ঠিক আছে, বা বেলচিং বা ঢেকুর উঠে, তাহলে আপনার স্টমাকে পর্যাপ্ত অ্যাসিড আছে। কিন্তু 3 থেকে 5 মিনিটের মধ্যে যদি ঢেকুর না উঠে বা এরপরে যদি আরও না উঠে, তাহলে বুঝতে হবে যে আপনাকে অ্যাসিড মানে স্টমাকে পর্যাপ্ত অ্যাসিড তৈরি হচ্ছে না। যত দেরি হবে, 5 মিনিটের যদি আরও ওভার দেরি হয়, তাহলে বুঝতে হবে যে স্টমাক অ্যাসিড অনেক কমে গেছে। তো 3 নম্বর যে টেস্টটা বলবো সেটা হচ্ছে বিটেন হাইড্রোক্লোরাইড টেস্ট। তো সেটা একটা স্পেশাল টেস্ট। এটা বিটেন হাইড্রোক্লোরাইড নামে একটা সাপ্লিমেন্ট পাওয়া যায়, যেটা হচ্ছে যাদের রিডেল পয়েন্টে পেইন আছে তারা খালি পেটে এই ট্যাবলেটটা একটি গ্রহণ করবেন। করার পরে আবার এখানে কিছুক্ষণ পরে 5-6 মিনিট পরে আবার চাপ দিয়ে দেখবেন যেখানে ব্যথাটা কমে গিয়েছে কিনা। যদি কমে যায় তাহলে বুঝতে হবে যে আপনাদের স্টমাক অ্যাসিড কম ছিল, কারণ বিটেন হাইড্রোক্লোরাইড স্টমাক অ্যাসিড বাড়িয়েছে এবং আপনার পেইনটা কমে গিয়েছে। তো এই 3টা টেস্ট আপনি ঘরোয়াভাবে করতে পারেন, তো করে আপনার স্টমাক অ্যাসিডের অবস্থাটা বুঝতে পারেন। ধন্যবাদ। আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন।